আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আমি রেডি মিক্স হালিম তৈরি করেছি। আর ইফতারে এরকম একটি হালিম থাকলে আর তো কিছুই লাগে না। আর রেস্টুরেন্টের স্টাইলে আজ আমি এই হালিমটি তৈরি করেছি। বাজার থেকে তো চড়া দামে কিনে খেতে হবে, আর ঘরে যদি তৈরি করেন প্রায় ৫-৬ জন খেয়ে নিতে পারবে। এতই মজা হয়, আর অসম্ভব মজা হয়। আমি যেভাবে তৈরি করেছি সেভাবে যদি আপনারা তৈরি করেন বুঝতে পারবেন যে কতটা মজা হয়েছিল। চলুন তবে শুরু করা যাক। এখানে আমি ৫০০ গ্রামের মতো গরুর মাংস নিয়ে নিয়েছি। এখানে আমি ফ্রেশ মাংসটা নিয়েছি। হাড় চর্বি সহ এই হালিম তৈরি করার জন্য মাংসটা নিতে হবে, দেখতেই পাচ্ছেন। আর এখানে চাইলে আপনারা চিকেন দিয়েও এই হালিমটি তৈরি করে নিতে পারেন। আর এখানে আমি নিয়ে নিয়েছি হালিম রেডি মিক্স। আমি এখানে রাঁধুনিটা নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন, অথবা ঘরেও কিন্তু হালিম তৈরি করে নেওয়া যায়। এই রেসিপিটি পরে আমি দিয়ে দেব। ঘরে তৈরি হালিমটিও কিন্তু খেতে একবারে বাজারের কেনা হালিমের মতো হয়। এখন আমি এই হালিম তৈরি করার জন্য মাংসগুলো ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর হালিমের জন্য মাংসগুলো একটু ছোট ছোট টুকরো করে নিতে হয়। হাড় চর্বি সহ হালিমের জন্য এই মাংসগুলো আমি নিয়ে নিয়েছি, আর খুব ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। এখন আমি এই হালিম মিক্সের যে ডালটা আছে সে ডালটা এখন আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি। হালিম মিক্সগুলো আমি এখন এখানে গরম পানি, কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে নেব। আর অবশ্যই আপনাকে কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে নিতে হবে। আর আমি কুসুম গরম পানিটা অল্প করে দিচ্ছি। অল্প করে দিয়ে খুব ভালো করে ডালটাকে মাখিয়ে নিতে হবে। তাছাড়া দলা পেকে যায়, তখন কিন্তু দলাটা ছোটানো যায় না। এভাবে আগে খুব ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে আমি বাকি পানিটা দিয়ে দিয়েছি। এখানে পানির পরিমাপটা খুব বেশি না, ইচ্ছে মতো দিতে পারেন। এখানে আমি প্রায় 2 কাপের মতো পানি দিয়েছি। নেড়ে চেড়ে সব দলাগুলো ভেঙে দিয়েছি। এখন আমি এই ডালটা 15 মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি। এক সাইড করে আমি রেখে দিচ্ছি, ডালগুলো কিন্তু খুব ভালো করে ভিজে যাবে। এখন একটি পাত্রে আমি দিয়ে দিয়েছি 1/2 কাপের মতো রেগুলার রান্নার তেল, আর 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর পেঁয়াজটা খুব ভালো করে বাদামি করে ভেজে নিতে হবে। আর হালিমে যেহেতু তেলের পরিমাণটা একটু বেশি দেয়, আমি এখানে খুব বেশি কিন্তু তেল দেইনি। খুব বেশি তেল ছাড়াও কিন্তু এই হালিম রেডি মিক্সটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। 2 টুকরো এলাচ আর দারচিনিটা দিয়ে দিলাম। যেহেতু রেডিমিক্স মশলায় মশলা থাকে, তারপরেও এই মশলাটা দেবেন। পেঁয়াজটা বাদামি হয়ে আছে। এখন আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট। আরও দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো জিরা পেস্ট। খুব ভালো করে পেঁয়াজের সাথে আমি ভেজে নিচ্ছি। আর পেঁয়াজটা কিন্তু একটু বেরেস্তা করে নেবেন, তাহলে হালিম মিক্সের খেতে সুন্দর একটা ঘ্রাণ বের হবে বেরেস্তার। আর এই যে মাংসটা এখন আমি এই পেঁয়াজের সাথে ভেজে নেব। আর রেস্টুরেন্টে কিন্তু এভাবেই তৈরি করে হালিম মিক্সটা। আপনি এভাবে একবার তৈরি করে দেখেন যে কি মজা হয় খেতে। এভাবে খুব ভালো করে মাংসটা পেঁয়াজের সাথে একটু ভেজে নিতে হবে। আর চুলার জালটা আমি হাই করে দিয়ে ভেজে নিচ্ছি। চুলার জালটা কমিয়ে ভাজা যাবে না, তাহলে মাংস থেকে পানি ছেড়ে দেবে। 5-6 মিনিটের মতো মাংসটা আমি ভেজে নিয়েছি। এখন যে রেডিমিক্স যে হালিমের যে মশলাটা পাওয়া যায়, তা থেকে বেশিরভাগটা আমি এই মাংসের মধ্যে দিয়ে দিলাম। এখন এই মশলা দিয়ে মাংসটা আমি খুব ভালো করে কষিয়ে নেব। আর এখানে আমি তো কিছু মশলা অ্যাড করেছি। আর আপনারা যদি ঝালটা কম খেতে চান, তাহলে এই রেডিমিক্সের মশলাটা দিয়েই হয়ে যাবে। আর আমি এখানে কিছুটা মশলা দিচ্ছি, কারণ আমি একটু ঝাল খেতে পছন্দ করি। এখানে আমি মশলা দিচ্ছি 1 টেবিল চামচের মতো লবণ দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়ো, আর দিয়ে দেব 1 টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব 1/2 টেবিল চামচের মতো ধনিয়া গুঁড়ো। দিয়ে খুব ভালো করে মাংসটা আমি কষিয়ে নেব। অবশ্যই আপনাকে মাংসটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। খেয়াল করেছেন নিশ্চয়, এখানে আমি কোনো রকম পানি দিইনি। পানি ছাড়াই মাংসটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মাংস থেকে যে পানিটা বাড়াবে তাতেই মাংসটা কষানো হয়ে যাবে। আর যেহেতু মাংসগুলো আমি খুব ছোট করে টুকরো করে নিয়েছি, এভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর উপরে তেল ভেসে উঠেছে, তার মানে মাংসটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। আর এখন আমি এখানে দিয়ে দেব মাংসটা কষানোর জন্য এখানে আমি 2 কাপ কুসুম গরম পানি দিচ্ছি। অবশ্যই এখানে সবসময় গরম পানিটাই দেবেন, তাহলে কিন্তু এই হালিমটা খেতে খুবই মজা হয়। ঠান্ডা পানি দেবেন না। এখানে আমি 2 কাপের মতো গরম পানি দিয়ে দিচ্ছি। দিয়ে মাংসটা আমি খুব ভালো করে সেদ্ধ করে নেব। আমি ঢেকে চুলার আঁচটা মিডিয়াম করে 20 মিনিটের মতো জাল দিয়ে মাংসটা ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। মাঝে একটু নেড়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু এখনো শুকিয়ে যায়নি, কিন্তু মাংসটা 80% এর মতো সেদ্ধ হয়ে গেছে। এখন যে আমি আগে থেকে যে হালিম মিক্সের ডালটা ভিজিয়ে রেখেছিলাম, সেই ডালটা এখানে দিয়ে দিচ্ছি। আর ডালটা দিয়ে দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনাকে নেড়ে দিতে হবে। কোনোভাবে নাড়াচাড়া থামানো যাবে না। আর এভাবে নেড়ে চেড়ে খুব ভালো করে
কষিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর এভাবে কষিয়ে নিলে ডালটা কিন্তু খুব ভালো করে সেদ্ধও হয়ে যাবে। অনেকে কিন্তু ডালটা সেদ্ধ করে নেয় না। এভাবে আপনি জাল দিয়ে অল্প অল্প করে গরম পানি দিয়ে খুব ভালো করে ডালটা কিন্তু কষিয়ে ডালটা খুব ভালো করে সেদ্ধ করে নেবেন। দেখতেই পাচ্ছেন যে হালিমের এই ডালগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর কতটা থিক হয়ে এসেছে। এখন আমি এখানে আরও কিছুটা পানি দিয়ে ডালটা আরও ভালো করে সেদ্ধ করে নেব আর মাংসটাও 100% সেদ্ধ হয়ে যাবে। আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু হালিমটা আরও ঘন হয়ে যাবে। সেজন্য এখানে প্রায় আমি 500 গ্রামের মতো পানি দিয়েছি। পানি দিয়ে এখন আমি আবারও নেড়ে চেড়ে নিচ্ছি, কোনোভাবে কিন্তু নাড়া থামানো যাবে না। আর হালিমে কিন্তু তেল থাকে খুব বেশি, আমি কিন্তু খুব বেশি তেল দিইনি। যেহেতু এই হালিম মিক্সটা আমি ইফতারে খাবো, সেজন্য আমি প্রয়োজন মতো তেল দিয়েছি। আর যে অবশিষ্ট মশলাটা আমি রেখে দিয়েছিলাম, ডাল দেওয়ার পরে আমি এই মশলাটা দিয়ে দিলাম। আর এখন খুব ভালো করে নেড়ে দিতে হবে। মশলা দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাকে নাড়া থামানো যাবে না। তাছাড়া মশলাটা কিন্তু দলা পেকে যাবে, যেহেতু গরম অবস্থায় মশলাটা দেওয়া হয়েছে। এখন আরও কিছুটা পানি দিয়ে এখন আমি খুব ভালো করে জাল করে নিচ্ছি। আর এভাবে আপনি একবার হালিম মিক্সটা রান্না করে দেখবেন। রেডি এই হালিম মিক্সটা এভাবে রান্না করলেই বুঝতে পারবেন যে কতটা মজা হয়েছে। এখন আমি একটি সিক্রেট উপকরণ দিচ্ছি। এখানে আমি তেঁতুলের কাঁচটা গুলিয়ে রেখে এখানে দিয়ে দিয়েছিলাম, বিচিটা ফেলে দিয়েছি। আর এখানে আপনারা চাইলে ভিনেগার দিতে পারেন, তবে তেঁতুল দেবেন। তেঁতুল দিলে সুন্দর একটা ঘ্রাণও বের হয়, হালিমটা খেতেও কিন্তু খুবই মজা হয়। আর ডালগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, তৈরি হয়ে গেছে আমার মজাদার হালিম মিক্স। এখন দেখতে যতটা পাতলা মনে হচ্ছে, ঠান্ডা হয়ে গেলে অনেকটাই ঠিক হয়ে যাবে। আর বানানো কিন্তু খুবই সহজ, খুব অল্প সময়ে এই হালিমটি আমি তৈরি করে নিয়েছি। আর ইফতারে তো হালিম ছাড়া চলেই না, আর এভাবে আপনি ঘরে আজই বানিয়ে নিন এই রেডি হালিম মিক্সটি। যারা নতুন রাঁধুনি আছেন তারা খুব সহজেই কিন্তু বানিয়ে নিতে পারেন, খুব ঝটপট তৈরিও হয়ে যায়। এখানে আমি কিছু শসা কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, কিছু লেবু দিলাম আর দিয়ে দিয়েছি আদা কুচি। তৈরি হয়ে গেছে মজাদার হালিম। আর একবার বাসায় বানিয়ে খেতে পারেন, খুবই মজা হয়েছিল খেতে। সবাই তো খুবই প্রশংসা করবে। ঠান্ডা হয়ে গেছে, এখনও কিছুটা গরম আছে। আরও ঠান্ডা হয়ে গেলে অনেকটাই ঠিক হয়ে আসবে আর খুবই মজা হয়। আশা করছি আজকে আমার এই রেডি হালিম মিক্সডের রেসিপিটি আপনাদের কাজে লেগেছে। আর আমি আজ খুব সহজ উপায়ে দেখানোর চেষ্টা করেছি। আর ইফতারে আপনি এরকম মজাদার হালিম মিক্সটি রাখতে পারেন। আর আজকে আমার এই হালিম তৈরি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ও একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আজ বিদায় নিচ্ছি। চলে আসবো আবারও অন্য কোনো নতুন ও সহজ রেসিপি নিয়ে। আল্লাহ আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।